হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো, আজকে নাইট ফিলিংস নিয়ে আবারও এসে হাজির হয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে নাইট ফিলিংস দেখে নেব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই নিজেদের খেয়াল তো রাখছোই। আর যেটা খুব দরকার, নিজেদের খেয়াল রাখা দরকার। নিজেরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, ঠিক আছে? মেডিটেশন করো, আর দেখবে মেডিটেশন তোমাদেরকে ইন্টেনশন যেটা থাকে আমাদের, সেটা হাই লেভেল করে দেবে। তোমাদের যদি মনে করো ইন্টেনশন পাওয়ারটা তোমাদের হাই হবে, মেডিটেশন করো। সকালবেলায় একবার করবে, রাত্রেবেলায় শুতে যাবার আগে করবে, তাহলে দেখবে তোমরা অনেক কিন্তু তোমরা যা প্রশ্নের উত্তর খুঁজতে চাইছো, খুঁজছো, তোমরা ইউনিভার্সের কাছে তোমাদের ঈশ্বর দেবতার কাছে সেটাকে তুলে ধরো মেডিটেশনের মাধ্যমে, দেখবে। আর অবশ্যই ট্যারো রিডিং তো আছেই, অবশ্যই তোমাদের জন্য তো আমি আছি, ঠিক আছে বন্ধুরা? এবং অবশ্যই তোমাদের জন্য তো আমি আছি রিডিং নিয়ে আসার জন্য, এবং ফরএভারের জন্যই আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যাতে ফরএভারের জন্য তোমাদের সাথে আমি থাকতে পারি, জুড়ে থাকতে পারি, এবং তোমরাও আমার সাথে জুড়ে থাকতে পারো। ওকে বন্ধুরা, তো অবশ্যই ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যাও। আর যারা তোমরা প্রথম নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের যে এনার্জি, এই যে রিডিংয়ে এনার্জির সাথে পুরোপুরি একটা কানেক্ট হয়ে যাবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবে, পজিটিভ ভাইবসের সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে দেখবে কী হবে জানো তো, প্রত্যেক দিন রিডিং দেখতে দেখতে তোমাদের সঙ্গে রেজোনেট করছে, তোমাদের ভালো লাগছে, এবং পজিটিভিটিগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবং অবশ্যই পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে ঈশ্বরের কাছে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব দরকার। ওকে বন্ধুরা, তো এখন শুরু করে দেব। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী আছে, চলো দেখে নিই। আর এটা একটা টাইমলেস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিংস, ঠিক আছে? সব হয়তো রেজোনেট নাও করতে পারে, যতটুকু রেজোনেট করবে, যতটুকু পজিটিভিটি, সেগুলোকে ঈশ্বরের কাছে ক্লেম করে নেবে, ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। প্রত্যেক দিন দেখতে থাকো রিডিং, দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তোমাদের সবই আস্তে আস্তে রেজোনেট কিন্তু করছে, ঠিক আছে? তোমরা যেগুলো রেজোনেট করছে অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নিও, কোনো কিছু জোর করে চাপিয়ে নেবে না। তোমার সাথে যতটুকু মিলবে সেগুলোকে তোমরা ক্লেম করে নেবে, যেগুলো মিলবে না অন্যদের ওপরে সেটাকে কি করে দেবে না, ছেড়ে দেবে, তাদের সাথে হয়তো মিলে যাবে। ওকে, চলো আর বেশি দেরি করব না। আর টাইমলেস রিডিং মানে যখনই তোমাদের হাতে পড়বে, অবভিয়াসলি তোমাদের তখনকারই তোমাদের আজকের নাইট ফিলিংস দেখছি বলে আজকে তোমরা যারা মিস করে যাবে, কালকে যখন দেখতে আসবে, ঠিক আছে, দুদিন পরে যখন দেখতে আসবে, তখন কিন্তু তোমাদেরই জন্য কিন্তু রিডিংটা তোলা আছে। ওকে, তো টাইমলেস রিডিং যখনই তোমরা দেখবে, ইউনিভার্স কিছু না কিছু মেসেজ সেন্ড করছে। ওকে, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, অবভিয়াসলি, যেটা খুব দরকার। চলো স্টার্ট করে দিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষের রাতের ফিলিংস, ওভারঅল রাতের ফিলিংস পিক করব। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের রাতের ওভারঅল ফিলিংস দেখব, রাতের ওভারঅল ফিলিংসটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল রাতের ফিলিংস কী রয়েছে, কী থাকতে পারে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল রাতের ফিলিংস দেখে নেব।
ওভারঅল রাতের ফিলিংস, থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল রাতের ফিলিংস কি রয়েছে? ওভারঅল রাতের ফিলিংস কি থাকতে চলেছে? ওভারঅল রাতের ফিলিংস, থ্যাংক ইউ সো মাচ, ওভারঅল রাতের ফিলিংস কি? ওভারঅল রাতের ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষের রাতের ফিলিংস? চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ওভারঅল রাতের ফিলিংস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, ওকে চলো। আচ্ছা 5 কার্ড চ্যানেল হয়ে গেছে। ওকে আচ্ছা, বটম ডেকে 4 অফ ওয়ান্ডস। ওকে, আমার চ্যানেলের নাম শিব শক্তি লাভ ট্যারোট 1111। সো 4 অফ ওয়ান্ডস 1111 কার্ড। ওকে চলো, বটম ডেকে চলে এসছে। আচ্ছা নেক্সট কার্ড আসছে, দেখো এটা তো বটম ডেকে 4 অফ ওয়ান্ডস, নেক্সট টেম্পারেন্স, নেক্সট হাই প্রিস্টেস। ওকে চলো দেখে নিই। আচ্ছা ওকে চলো, এখানে যেটা বটম ডেকে তো তোমাদের দেখিয়ে দিলাম 4 অফ ওয়ান্ডস, তারপরে আছে পেজ অফ প্যান্টিকলস, 9 অফ শোর্ডস, 6 অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস, 7 অফ ওয়ান্ডস। ওকে, রাতের ওভারঅল কারেন্ট মানে রাতের ওভারঅল যে ফিলিংসটা তোমাদের পার্সনের, আচ্ছা তোমার মানুষটার কোথাও না কোথাও কিছু না কিছু বিষয়ে একটা রিয়েলাইজেশন চলছে, কোথাও একটা ইনসিকিওর ফিল ভুগছেন, বা একটা মানে ওনার মোদ্দা কথা ওনার ডার্ক অফ দ্য সানলাইট চলছে, ওনার ভেতরে যে নেগেটিভ বিষয়বস্তুগুলোকে আজকে যদি আমি রাতের ফিলিংস দেখছি, আজকের নাইট ফিলিংসে আমার এখানেই একটা কোথাও উঠে আসছে যে ওনার ডার্ক অফ দ্য সানলাইট চলবে, ওনার অনেক রিয়েলাইজেশন হবে। তবু আমি একটু ক্ল্যারিফিকেশন তো নেবই বন্ধুরা, কিসের ব্যাপারে, কি ব্যাপারে, চলো দেখে নিই। থ্যাংক ইউ। আচ্ছা চলো দাঁড়াও, কার্ডগুলো উল্টো পাল্টা হয়ে গেছে, চলো দেখে নিই। চলো ক্ল্যারিফিকেশন নেব। থ্যাংক ইউ সো মাচ। চলো প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ প্যান্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই আচ্ছা প্রথমে আমি ক্ল্যারিফিকেশন 9 অফ শোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই 9 অফ শোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই 9 অফ শোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই 9 অফ শোর্ডস। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই 9 অফ শোর্ডস, 9 অফ শোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই 9 অফ শোর্ডস। ওনার তো সম্পর্কটার মধ্যে একটা, উনি অতীতে এমন কিছু করেছেন বা যার জন্য ওনার একটা রিয়েলাইজেশন চলছে, বা ডার্ক অফ দ্য সানলাইট চলছে বা চলবে। ডার্ক অফ দ্য সানলাইট কিন্তু চলবে, রিয়েলাইজেশন 9 অফ শোর্ডস। Thank you so much. 9 of swords. Oh my God. 9 of swords কে ক্ল্যারিফিকেশন করেছে 9 of swords. Absolutely. আচ্ছা আর একটা কার্ড দাও। 9 of swords. 9 of swords কে ক্ল্যারিফিকেশনে এসেছে 9 of swords. কোনো কিছু একটা রিয়েলাইজেশন, রিগ্রেট করছেন, রিগ্রেট ফিল হচ্ছে, কোনো কিছুর থেকে একটা হতাশা,
আচ্ছা, ওকে, দ্য ডেভিল। ও, দ্য ডেভিল। আচ্ছা, বলছি বন্ধুরা, একটু ওয়েট করে যাও। পেজ অফ প্যান্টিকলস, পেজ অফ প্যান্টিকলস, পেজ অফ প্যান্টিকলস। তবে আর আমার মনে হয়, তাও আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাও আমি প্রত্যেকটা কার্ডই ক্ল্যারিফিকেশান নিয়ে নেব। 9 অফ প্রবল থেকে প্রবলতম ওনার রিয়েলাইজেশন, ডার্ক অফ দ্য সোল নাইট। আমি সমস্তটা বলছি বন্ধুরা, একটু ওয়েট করে যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 6 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস। প্লিজ ক্ল্যারিফাই। সম্পর্কের মধ্যে তো ভিক্টরি তো চান। আচ্ছা, আশা রাখছেন, আশা রাখছেন। পেজ অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই পেজ অফ কাপস। 9 অফ পেন্টিকলস, ওকে। আচ্ছা, 7 অফ ওয়ান্ডস, 7 অফ ওয়ান্ডস। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ ওয়ান্ডস। আচ্ছা, কুইন অফ শোর্স, ওকে ওকে ওকে। আচ্ছা, 9 অফ কাপস, বটম ডেকে 9 অফ কাপস। চলো, এটা হচ্ছে ক্ল্যারিফিকেশনের কার্ড, 9 অফ কাপস। যদি পরে লাগে আমি আবারও ক্ল্যারিফিকেশন নিয়ে নেব। চলো বন্ধুরা, আর এই দিক থেকে যেখান থেকে আমি কার্ডগুলোকে এই ডেকটা থেকে পিক করেছিলাম, সেটার কিন্তু বটম ডেকে 4 অফ ওয়ান্ডস। উনি রিইউনিয়ন চাইছেন, রিকনসিলেশন, লং টার্ম কানেকশন চাইছেন। যদি রাতের ওভারঅল ফিলিংসে ওনার বটম ডেকে, খুব ইম্পর্টেন্ট বটম ডেকটা, উনি এই সম্পর্কে ভিক্টরি তো চান, সেটা কোথাও না কোথাও ওনার একটা আশা তো রয়েছে। স্টার কার্ড আমাকে এটাই বলছে যে এই সম্পর্কের মধ্যে উনি ভিক্টরি চান। এবং টেম্পারেন্স, উনি ব্যালেন্স করার একটা, উনি নিজেকে হিল করছেন, উনি নিজেকে হিল করছেন বন্ধুরা। সম্পর্কটার মধ্যেও উনি আগে ফার্স্ট নিজেকে হিল করবেন, দেন সম্পর্কটাকে হিল করবেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনবেন। বুঝতে পেরেছ? এবং কোনো কিছু হাই প্রিস্ট্রেস কোনো কিছু গোপন করছেন, উনি কোনো কিছু গোপন করছেন। ঠিক আছে, এটা একটা বিষয়। কোনো কিছু গোপন করাকে উনি ইমোশনসটাকে কিন্তু রেজিস্ট করছেন বা গোপন করছেন। ইমোশনসটাকে তিনি শো অফ করছেন না। হাই প্রিস্টেস এনার্জি, হাই ভাইব্রেশন এনার্জি। ওকে, হাই প্রিস্টেস এটাকেই বলছে। দেখো, চাঁদটাকে তিনি কীরকম পায়ের কাছে রেখেছেন, মানে ওনার ইমোশনস থাকলেও উনি রেজিস্ট করছেন, উনি ইমোশনসটাকে শো অফ করছেন না। কোথাও কিছু একটা, উনি তো কোনো কিছু একটা গোপন তো করছেন, উনি করছেন, যেটা তোমাদেরকে বলতে চাইছেন না। তার ইমোশনসটাকে তিনি গোপন করছেন। তার ইমোশনসটাকেই গোপন করছেন, রেজিস্ট করছেন। এবং দেখো, কুইন অফ কাপস, এখানে যদি আচ্ছা, হুইল অফ ফরচুন, তারপরেই কার্ডটা রয়েছে। দেখো, হুইল অফ ফরচুন। এখানে তোমাদের মধ্যে, মানে এখানে কিন্তু একটা বিষয় আমার যেটা উঠে আসছে বন্ধুরা, তোমরা এই মানুষটাকে অনেক ভালোবাসা, সময়, মানে যেটা হয় আর কি, একটা ভালোবাসলে কি সময় দেওয়া, টাইম দেওয়া, ওভারঅল সব কিছু একটা প্রোভাইড করা তুমি কিন্তু দিয়েছিলে। আজকে দেখছে যে তুমি কিন্তু তোমার সাইড থেকে ভালোবাসার কাপটা তার জন্য বন্ধ করে দিয়েছ। তুমি ভালোবাসার কাপটা কোথাও বন্ধ করে দিয়েছ।
ওকে, ভালোবাসাটা সেভাবে তুমি কিন্তু আর শো অফ করছো না, ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছো। এবং এক্ষেত্রে এখানে একটা ডিভাইন ইন্টারভেনশন চলছে। এগুলো সবই ঠিক হবে, বাট ডিভাইন টাইমে। কারণ এক্ষেত্রে ইউনিভার্স, অ্যাঞ্জেল, ইউনিভার্স তোমাকে কিন্তু পুরোপুরিভাবে মানে উনি ভাবছেন, ওনার কারেন্ট ফিলিংসে উঠে আসছে যে আমার ভিউয়ার্সরা যারা দেখছো, ডিভাইন কোথাও, ইউনিভার্স কোথাও তোমাদের সাপোর্টেই আছে। কুইন অফ কাপসের পরে হুইল অফ ফরচুন, তোমাদের সাপোর্টেই কোথাও না কোথাও উনি তোমাদের সাপোর্টেই আছেন, তোমাদের সাপোর্টেই ইউনিভার্স বা ডিভাইন তোমাদের সাপোর্টেই আছে। ওনার ডাক অফ দ্য সোনলাইট চলছে, উনি রিয়েলাইজেশন করছেন। কারণ আগে তোমরা যে পরিমাণে তাকে ভালোবাসা, সম্মান, লাভিং, কেয়ারিং, নার্চারিং, এই যে জিনিসগুলো তোমরা প্রোভাইড করেছিলে, তার মূল্য, যথাসাধ্য মূল্যটা কিন্তু তিনি দিতে পারেননি। আজকে তোমরা এই অবস্থায় কুইন অফ কাপসে এনার্জিতে, এবং এখানে 9 অফ প্যান্টিকলসও এসছে, 9 অফ প্যান্টিকলসও কিন্তু এসছে। তোমরা তোমাদের জীবনে ফোকাসড। ওকে বন্ধুরা, উনি সেটা বুঝতে পাচ্ছেন এবং তিনি এটাই বুঝতে পাচ্ছেন যে যদি এবং এই যে বা তোমরা এখন আর একটা আমার চ্যানেল হলো হাই প্রিস্টেস, তোমরা এখন ইমোশনসটাকেও কিন্তু কন্ট্রোল করতে শিখে গেছো। তোমরা এখন ইমোশনসটাকেও কন্ট্রোল করতে শিখে গেছো। সেই ব্যাপারটা চিন্তা করতে গিয়ে তিনি কোথাও একটা ভাবছি, এটা কি করে সম্ভব? যে মানুষটা আগে আমার জন্য কান্নাকাটি করতো, আমি যদি কল না করতাম, আমি যদি না দেখা করতাম, আমি যদি না কথা বলতাম, একটা সে তো, তোমরা তো থাকতে পারতে না তখন, তোমরা তখন ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারতে না। এই জন্য কোথাও একটা তার মিস্ট্রিয়াস ব্যাপার মনে হচ্ছে। হাই প্রিস্ট্রেস, তোমরা এখন হাই ভাইব্রেশন মুডে রয়েছো বন্ধুরা, এবং তোমাদেরকে উনি কোথাও একটা মিস্ট্রিয়াস মনে করছেন, রহস্যময়ী। এটা কি করে সম্ভব? তোমরা এখন নিজেদের ইমোশনসটাকে এরকম রেজিস্ট করতে পারো, কন্ট্রোল করতে পারো। দেখো কীরকমভাবে চাঁদটাকে পায়ের নিচে একেবারে দাবিয়ে রেখেছে, ইমোশনসটাকে দাবিয়ে রেখেছে, যেটা তোমরা আগে করতে পারতে না, তোমরা একটু ফোন না করলে, একটু কথা না বললে শুধু হয়তো কেঁদেছো, রাতের পর রাত তোমরা কেঁদেছো, বালিশে মুখ গুঁজে কেঁদেছো। কিন্তু আজকে তোমাদেরকে কিন্তু এই রকম হাই ভাইব্রেশন মুডে দেখছেন, এবং কোথাও যেন একটা রহস্য বলে মনে হচ্ছে। হাই প্রিস্টেস, উনি একটা ইনসিকিউর ফিলেও তিনি ভুগছেন, ইনসিকিউরিটি ফিলেও ভুগছেন। কেন কি হতেও পারে উনি ভাবছেন যে তোমাদের জীবনে আবার অন্য কোনো মানুষ আসেনি তো, বা তোমরা অন্য কিছু লুকাচ্ছ না তো, কিছু গোপন করছো না তো। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে বিষয়। তো উনি কিন্তু এইগুলো কিন্তু চিন্তা ভাবনা করছেন। হাই প্রিস্ট্রেস, হাই ভাইব্রেশনে তিনি দেখছেন তোমাদেরকে। এই গোটাটাই ওভারঅল নাইট ফিলিংস কিন্তু আমি দেখছি ওনার এইগুলো চিন্তা ভাবনা আসতে চলেছে গোটা রাত জুড়ে। ওকে, এবং তোমাদের কোথাও ডিভাইন ইউনিভার্স একদম পুরো সহযোগিতা করছেন, যে তোমরা অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, অনেক যন্ত্রণা পেয়েছো,
তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষটার কাছ থেকে। তাই জন্য তোমরা এখন সমস্ত এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছো। কুইন অফ কাপসে এনার্জি চলে এসছো। উনি তো সেখানেই তো অবাক হয়ে যাচ্ছেন, রহস্যময়ী বলে মনে করছেন। কি করে সম্ভব এটা? ওই জিনিসগুলোই তো ভেবে ভেবে তার ওই যে 9 অফ সোর্স, ঠিক আছে বন্ধুরা, 9 অফ সোর্স। এবং দাঁড়াও বন্ধুরা, একটু দাঁড়াও। এবং ঈশ্বরও যে তোমাদের সাথে রয়েছে, আমার ভিউয়ার্সদের সাথে রয়েছে, ওটাও তিনি ধীরে ধীরে কোথাও ফিল করতে পারছেন। ঈশ্বরের সহযোগিতা রয়েছে। কেন? ঈশ্বর কিন্তু দুদিকটাই দেখেন। তোমার মানুষটার দিকেও তিনি দেখেছেন, তোমার দিকেও ঈশ্বর দেখেছেন। তোমাদের অনেক এক্সপেরিমেন্ট করেছেন ঈশ্বর, অনেক তোমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। তাই জন্য আজকে কোথাও তোমাদের মানে একটা লাক ফেভার করছে। কেন কি? তোমরা অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট সহ্য করেছো। কার কাছ থেকে? তোমাদের মানুষটার কাছ থেকে, তোমাদের পার্সনের কাছ থেকে। কীরকম দেখো, ওনার সেটাই একটা রিয়েলাইজেশন, রিগ্রেট, ছেড়ে চলে যাওয়ার একটা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সাপোর্ট সিস্টেম নেই, সবাই যেন মনে হচ্ছে যে আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। ইভেন তোমাকে মানে এবার বিষয়টা কি হচ্ছে, এই যে 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে। 9 অফ সোর্স, প্রবল রিয়েলাইজেশন। ভাবতে পারছো 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে। 9 অফ সোর্স কতটা রিগ্রেট এনার্জি। এখানে কিন্তু দেখো 9 অফ সোর্স, এখানে একটা পুরুষের ছবি, এবং এটা জেন্ডার বেসিস নয়, তো এনার্জি বেসিস। তোমরা যদি আমার ফেমিনাইন পার্সনটা তোমরা দেখছো, তোমরা যদি তোমার মাস্কুলাইনের সাথে এরকম হারকাত করে থেকেছো, তাহলে তোমরা অনেক রিগ্রেট ফিল করছো। আর তোমার ফেমিনাইন, তোমরা যারা মাস্কুলাইন পার্সন দেখছো, তোমাদের ফেমিনাইনের ওপরে যদি এই জিনিসগুলো করে রেখেছো, তাহলে তোমাদের কিন্তু এই পজিশন চলছে, ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। হতে পারো তোমরা টুইন ফ্লেম জার্নিতে চলছো, টুইন ফ্লেম জার্নিতে আছো। এখন তোমাদের ডিভাইন ইন্টারভেনশন চলছে, এবং তোমাদের কোথাও রিয়েলাইজেশন ওই জন্যই হচ্ছে। ইউনিভার্স থেকে এই জিনিসগুলো, ঘটনাগুলো তিনি ঘটান। তোমরা তখন কি করেছো? এবং এইটা আমি আরও ক্ল্যারিফাই নিলাম, যেখানে আমার এসছে দ্য ডেভিল। অবভিয়াসলি তোমার মানুষটা প্রচণ্ড একটা ডেভিলিশ ক্যারেক্টার ছিল, প্রচণ্ড নেগেটিভ মাইন্ডেড, রাগ, জেদ, যাই কিছু ছিল না কেন। ডেভিল মানেই হচ্ছে যাহা অতি তাহাই বিষ, অতি। ওকে বন্ধুরা, তো ওই যে রাগ, ওই যে একটা জেদ, ওই যে একটা ইগো, এবং ডেভিল কার্ড কিন্তু থার্ড পার্টিকেও ডিনোট করে, এবং থার্ড পার্টির প্রতি ইনফ্লুয়েন্স হয়ে, থার্ড পার্টির দ্বারা প্রভাবিত হয়ে তোমাদের প্রতি অসম্ভব খারাপ আচরণ করেছে, যেখান থেকে তোমরা অনেক কষ্ট পেয়েছো, এবং সেই জন্যই তোমাদের ভালোবাসার কাপটাকে তোমরা বন্ধ করে দিয়েছো। ভালোবাসার কাপটাকে শুধু বন্ধ করে দেয় বন্ধুরা, তা তো নয়। সেই জন্য তার প্রবল থেকে প্রবলতম রিয়েলাইজেশন, একটা ইনসিকিউর ফিল, তোমরা ছেড়ে চলে যাবে না তো, সবাই আমাকে ছেড়ে চলে যাবে না তো। তো এই যে নেগেটিভ, তার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে থার্ড পার্টির দ্বারাও কিন্তু নেগেটিভিটিগুলো এন্টার করানো হয়েছিল তোমার বিরুদ্ধে, কিন্তু সেখান থেকে তার রিয়েলাইজেশন হচ্ছে, তার ডার্ক অফ দ্য সোল নাইট চলছে,
এবং সেখান থেকে তার যে এই যে ডিস্টর্টেড এনার্জি, ওকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু রিমুভ হবে। ঠিক আছে বন্ধুরা? তো এই যে ওনার মধ্যে যে নেগেটিভ বিষয়বস্তুগুলো আছে এবং থার্ড পার্টির দ্বারা সে ইনফ্লুয়েসড হয়ে অনেক অসম্ভব আকারে যে খারাপ আচরণ তোমাদের ওপর করেছিল, ঠিক আছে, সেখান থেকে তার প্রবল থেকে প্রবলতম একটা রিয়েলাইজেশন চলছে। এগুলো ডিভাইন ইন্টারভেনশনেই হয়, এটা ইউনিভার্স থেকে করানো হয়। ওকে বন্ধুরা? এবং তিনি পেজ অফ পেন্টিকলস, এখানে পেজ অফ পেন্টিকলস দেখো, পেজ অফ পেন্টিকলস, তিনি একটা অবশ্যই এই ডেভিল এনার্জি, এই নেগেটিভ এনার্জি থেকে তিনি অবশ্যই বেরিয়ে আসতে চাইছেন এবং একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, একটা লং টার্ম কমিটমেন্টে, লং টার্ম রিলেশনশিপে যেতে চাইছেন এবং নিজেকে তিনি হিল করছেন। ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি হিল করছেন নিজেকে এবং তিনি ওই নেগেটিভ ডার্ক অফ দ্য সোল নাইট, সোল সার্চিং, কোথায় আমার নেগেটিভিটি, ওইগুলোকে আমি রিমুভ করতে চাই এবং নিজেকে হিল করতে চাই। ওকে? এবং অবশ্যই তোমাদেরকে একটা স্টেবিলিটি দিতে চাই। পেজ অফ পেন্টিকলস তোমাদেরকে একটা স্টেবল একটা অফার দিতে চায়, স্টেবল একটা অফার দিতে তোমাদেরকে চায় স্টেবলভাবে। এবং তোমাদের কাছে নাইট অফ সোর্স আসতে চায়, নাইট অফ সোর্স যে এনার্জি তোমাদের কাছে আসতে চায়। দেখো লোকটা বাইক ছুটিয়ে আসছে, অবশ্যই তোমাদের দিকে আসতে চায়। এবং এই সম্পর্কের মধ্যে উনি যে সম্পর্কটার মধ্যে তো ব্যালেন্স করবেনই, কারণ নিজেকে হিল করছেন, অ্যাওয়াকেনিং চলছে, ডার্ক অফ দ্য সানলাইট চলছে, ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইনই সব কিছু, ইউনিভার্স থেকে এগুলো করানো হচ্ছে। কারণ তোমরা হতে পারো তোমরা কেউ টুইন ফ্লেম জার্নিতে আছো, কারণ 9 অফ সোর্স টুইন ফ্লেম জার্নিকেও কিন্তু ডিনোট করে। সম্পর্কটার মধ্যে উনি অবশ্যই ভিক্টরি তো পেতে চান এবং তিনি কোথাও দ্য স্টার কার্ড একটা আশা রাখছেন যে হ্যাঁ, এই সম্পর্কটার মধ্যে আমি আশা রাখতেই পারি, আশা রাখছি যে এই সম্পর্কে আমি বিজয়প্রাপ্ত হব। ঠিক আছে? এবং তিনি অবশ্যই ভালোবাসা তো তোমার জন্যই রয়েছে, ভালোবাসার কাপটা তোমাদের জন্যই রয়েছে, ইমোশনস ভরা ভালোবাসার কাপটা তোমাদের জন্যই কিন্তু তোলা আছে। এবং দেখো 9 অফ পেন্টিকলস, তোমরা যে এখন তোমাদের এই যে সেলফ লাভ জার্নিটা, তোমরা যে এখন সেলফ লাভ জার্নিতে আছো, সেটা কিন্তু কোথাও কিন্তু এটা ঈশ্বরের আশীর্বাদ। কেন কি তোমাদের সাথে যা উনি ঘটনাগুলো ঘটিয়েছিলেন, সেখান থেকে তোমরা নিজেদের ইনার ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক অনেক করেছো বন্ধুরা। আর আজকে তোমরা এই সেলফ লাভ জার্নিতে রয়েছো। যত বেশি তোমরা সেলফ লাভ জার্নিতে থাকবে, এই যে এনার্জিগুলো, ওনার নেগেটিভ এনার্জিগুলো বা ওনার যে একটা সাইকেল চলছে, ডার্ক অফ দ্য সানলাইট চলছে, ওগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? রিমুভ হয়ে যাবে। তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো এবং কোথাও তোমাদেরকে যে এতটা কনফিডেন্ট, এতটা সেলফ ফোকাসড, ঠিক আছে, এই যে জিনিসগুলো উনি লক্ষ্য করছেন, সেটা ওনাকে কোথাও বা তোমরা এখন সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা এখন ফাইন্যান্সিয়ালিও প্রচণ্ড ডিপেন্ডেন্ট, মানে খুব স্ট্রং, ঠিক আছে, একটা পজিশনে আছো, তোমরা সব দিক দিয়ে নিজেদেরকে গ্রো করছো, উনি সেটা লক্ষ্য করছেন।
ওকে, এবং এবং তোমরা আর্থিক দিক দিয়েও খুব স্টেবল, নিজেদের লাইফের দিক দিয়েও খুব স্টেবল। উনি সেটা কিন্তু লক্ষ্য করছেন, এবং ওই জন্যই তিনি যদি তোমাকে এই ভালোবাসার কাপটা উনি যদি প্রদান করেন, একটা স্টেবল এনার্জি যদি তোমাদেরকে দেন, একটা স্টেবিলিটি, তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে তো স্টেবল থাকবেই, এবং সম্পর্কটার মধ্যে তো ভালোবাসা থাকবেই, ঠিক আছে। আর সম্পর্কটার মধ্যে কোথাও একটা ভিক্টরি পাওয়া একটা রয়েছে, ভিক্টরি মানে সম্পর্কটার মধ্যে একটা ভিক্টরি আসবে, সেটা তিনি অবশ্যই আশা রাখছেন। দ্য স্টার কার্ড, আশা রাখছেন। এবং কোথাও কুইন অফ সোর্স, যদি কোনো কেউ কুইন অফ সোর্স কিন্তু এটা কিন্তু যদি কোনো এনার্জি, কোনো থার্ড পার্টি এনার্জি যদি থেকে থাকে, কুইন অফ সোর্স কিন্তু মানে কি বলবো, মাদার একটা এনার্জি, কুইন অফ সোর্স এটা হতে পারে, বা এটা তোমরাও হতে পারো যে এখন তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে চলে গেছো। কারণ তোমরা কুইন অফ সোর্সে এনার্জিতে এই জন্যই গেছো যে অনেক তোমরা আঘাতপ্রাপ্ত, তোমাদের মধ্যে সেই মাদারলি নেচারটা যেরকম তিনি প্রথম অবস্থাতে তিনি দেখেছিলেন বা আগে দেখেছিলেন, যে ভালোবাসায় ভরা একটা মন, ভালোবাসায় একটা ভরা একটা মানে মন প্রাণ যে উনি দেখেছিলেন, সময়, এনার্জি, সব কিছু যে তুমি ওনাকে প্রোভাইড করতে, ঠিক আছে, সেগুলো এখন ওখান থেকে তোমরা এখন কুইন অফ সোর্সে এনার্জিতে তোমরা চলে এসছো। এখন কোথাও তোমাদের মধ্যে ওই মাদারলি নেচারটা কম, তোমরা এখন ইমোশনসটাকেও কন্ট্রোল করতে শিখে গেছো, তোমরা এখন যথেষ্টই সেলফ ফোকাস, তোমরা এখন নিজেদের বিষয় নিয়েই তোমরা ভাবছো, সেলফ গ্রোথেই তোমরা এখন ব্যস্ত। ওকে, এবং তোমরা কোথাও একটা ওই যে মানে একটা রুক্ষ সূক্ষ্ম মানে ঠিক ভালোবাসাটা মানে উনি লক্ষ্য করতে পারছেন না, যে কীরকম তোমরা এখন একটা কাঠকোট্টা টাইপের হয়ে গেছো, রূঢ়তা চলে এসছে তোমাদের মধ্যে। তো এটা কুইন অফ সোর্সি এনার্জি বন্ধুরা, অনেক আঘাত পেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আর কিছু করার থাকে না, তখন মানুষ কুইন অফ সোর্সি এনার্জিতে আসে। তখন তারাও শিখে যায় ইমোশনসটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কারণ তখন ইউনিভার্স তাদেরকে কিন্তু শেখায়, ইউনিভার্স তাদেরকে কি করে, ইউনিভার্স তাদেরকে শিক্ষাটা শেখায় যে আর কতদিন তোরা সহ্য করবি। তখন ইউনিভার্স থেকে তাদেরকে মানে ইউনিভার্সই সব কিছু শিখিয়ে দেয়, এইরকম এনার্জিতে আনেন। কারণ কতদিন একটা মানুষ সহ্য করতে পারে, কতদিন সহ্য করতে পারবে বলো, সেটা কি সম্ভব নয়। তো তোমরাও কিন্তু এখন হয়তো কুইন অফ সোর্সি এনার্জিতে চলে এসছো, এটাও হতে পারে, এটাও দেখাচ্ছে। আর একটা চ্যানেল হচ্ছে, আমি একটু পরেই বলছি বন্ধুরা। তো তোমরা এখন এই এনার্জিটাতে এসে গেছো, সেরকমভাবে টাইম সময় বা প্রোভাইড করছো না। ওকে বন্ধুরা, এবং তোমরা এখন নিজেদের প্রতি ফোকাস, শুধুমাত্র তোমরা নিজেদের প্রতি ফোকাস, সেই মাদারলি নেচারটা তোমাদের মধ্যে নেই। এটা অনেক আঘাতপ্রাপ্ত হতে যন্ত্রণা পেতে এই জিনিসটা কিন্তু হয়েছ। এবং আর একটা আমার যেটা চ্যানেল হলো, সেটা আমি বলছি, ডেভিল কার্ড থার্ড পার্টিকেও ডিনোট করে। সেই থার্ড পার্টির প্রতি তোমার মানুষটা লোভে বলো, ফিজিক্যালি বলো, সমস্ত ব্যাপারে আসক্ত হয়ে তোমাদের প্রতি ভীষণভাবে খারাপ আচরণ কিন্তু করেছিল, যার জন্য তোমরা এখন কুইন অফ সোর্সি এনার্জিতে এসে গেছো। কারণ তোমরা অনেক আঘাতপ্রাপ্ত হয়েছো বন্ধুরা, দেওয়ালে যখন পিঠ ঠেকে গেছে তখন তোমরা এই এনার্জিতে এসছো।
ইউনিভার্স তোমাদেরকে সাহায্য করছে, ইউনিভার্স তোমাদের সাথেই আছে বন্ধুরা। তোমরা যে এখন পথে আছো বন্ধুরা, তোমরা ঠিক পথে, সঠিক পথে আছো, এটা ইউনিভার্স। কারণ যদি তোমরা, কারণ কেন বলো তো, ইউনিভার্স তোমাদের পিওরিটিটাকে আরও যেন দিনে 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 বৃদ্ধি করছে, যে তোমরা কতটা পিওর ছিলে, কতটা ওনার প্রতি ভালোবাসা ছিল তোমাদের, সেটা আগে। ওই জন্যই তো তার দেখো 9 অফ সোর্সের ক্ল্যারিফিকেশন, 9 অফ সোর্স, প্রবল থেকে প্রবলতম রিয়েলাইজেশন, ভীষণ পরিমাণে রিয়েলাইজেশন। কেন কি তিনি থার্ড পার্টির প্রতি আসক্ত হয়ে গেছিলেন। থার্ড পার্টি এমনই তাকে ইলিউশনে ফেলে রেখেছিল যে এইরকম অর্থ দিক দিয়ে, ফিজিক্যালি দিক দিয়ে, নানা রকম তোমার সম্বন্ধে অনেক নেগেটিভ ভাইবস তোমার মানুষটার বা তোমার পার্সনটার ভেতরে উনি এন্টার করাতেন, যার জন্য তোমাদের সাথে প্রচুর প্রচুর খারাপ ব্যবহার করে ফেলেছেন। তোমরা এখন কুইন অফ সোর্সে এনার্জিতে চলে এসছো, তোমরাও এখন ইমোশনসকে কন্ট্রোল করতে শিখে গেছো, এবং তোমরা এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো। সেলফ ফোকাস, তোমরা তোমাদের দিকে নজর দিয়েছো এবং কোথাও একটা স্টেবিলিটিতে আনছো, স্টেবলভাবে তোমাদের জীবনে কিন্তু একদম এস্টাবলিশড। আরও যত দিন যাবে বন্ধুরা, তত তোমাদের নিজেদেরকে সেলফ গ্রো করো, তত দেখবে তোমার মনের মানুষটা, ভালোবাসার মানুষটা ইউনিভার্স বুঝিয়ে দেবেন, একদম ইউনিভার্সই বুঝিয়ে দেবেন যে তোমরা কতটা পিওর, কতটা অনেস্ট। তোমাদেরকে উনি চিনতেই পারেননি, বুঝতেই পারেননি, অবহেলা করেছেন, অনেক খারাপ কথা বলেছেন, এবং এই যে ডেভিল, এই যে থার্ড পার্টির সাথে কম্পেয়ার করেছেন, থার্ড পার্টি মানে উনি তাকেই প্রায়োরিটি দিয়েছেন। উনি ভেবেছিলেন যে, উনি আসক্ত হয়েছিলেন। পরিষ্কার কথা, লোভকে যদি তুমি আমরা যদি কন্ট্রোল না করতে পারি বন্ধুরা, তাহলে তো আমরা বিপথে যাবই। ইলিউশনে উনি থার্ড পার্টি ইলিউশনে রেখেছিলেন, থার্ড পার্টি ওনাকে রীতিমতো ইলিউশনে রেখেছিলেন। এবং আর একটাও চ্যানেল হলো কুইন অফ সোর্সে এনার্জি, যাদের সাথে দেখো যাদের সাথে রেজোনেট করবে তোমরা বুঝতেই পারবে। এই কুইন অফ সোর্সে এনার্জি কোনো কাটছোট কথা বলা একটা মহিলা, যার মধ্যে রুক্ষ সূক্ষ্ম ব্যাপার, খুব ডমিনেটিং একটা পার্সন, কন্ট্রোলিং নেচার, যেখান থেকে তোমার মানুষটাকে সবসময় একটা কন্ট্রোলিংয়ে রাখার চেষ্টা, ইমোশনালি ব্ল্যাকমেল করা এবং নেগেটিভ ভাইব সেন্ড করে করে মানুষটাকে জর্জরিত করা, তোমার বিরুদ্ধে চারণ করা, এই কাজ কারণ নিজের সুবিধার জন্য। যদি তোমাদের প্রতি উনি সবটা বুঝতে পাচ্ছেন, সবটা জানতে পাচ্ছেন যে তোমার থার্ড পার্টি কতটা লোভী, কতটা সুবিধাবাদী, কতটা স্বার্থপর, তোমার মানুষটাকে শুধু ব্যবহারই করে প্রয়োজনে, সবটাই উনি বুঝতে পাচ্ছেন, সবটাই উনি দেখতে পাচ্ছেন, কিন্তু উনি কিছু করতে পারছেন না, ওনাকে করতে দেওয়া হচ্ছে না, ওনাকে বারবার ইলিউশনে রাখা হচ্ছিল। এবং সেখান থেকে 9 অফ সোর্স ক্ল্যারিফাই করছে, প্রবল থেকে প্রবলতম রিয়েলাইজেশন। এতখানি রিয়েলাইজেশন তখনই একটা মানুষের হয় যখন এগুলো ইউনিভার্স থেকে করানো হয়, তার ইলিউশনটা ভেঙে যাচ্ছে, যে কি ইলিউশনের মধ্যে ছিলাম, কি আমি সব দিক দিয়ে আমি একটা আসক্ততে ছিলাম, সেটা ফিজিক্যালি হোক, লোভ, সব দিক দিয়ে একটা লোভে জর্জরিত ছিলাম। তোমার মানুষটাকে থার্ড পার্টি একটা ইলিউশনে রেখেছিল, আর তিনি সেই লোভেই আসক্ত হয়ে পড়েছিলেন। ডেভিল মানেই তো যাহা অতি তাহা বিষ। তোমার মানুষটা হয়তো এটাও হতে পারে যে তিনি ড্রিঙ্কও করে ফেলতেন, ড্রিঙ্কও করেন, অতি ড্রিঙ্ক, টক্সিসিটি মাইন্ড একটা তৈরি হয়ে গেছিলো তোমাদের সম্পর্কের মধ্যে, একটা টক্সিসিটি। কারণ কুইন অফ সোর্স
তোমার মানুষটাকে কন্ট্রোল করে রেখেছিল, তোমার মানুষটাকে কন্ট্রোল করে রেখেছিল নানা রকমভাবে, কাটছোট কথা বলে, মুখের আঘাতে, মুখের কথার বলার আঘাতে তোমার মানুষটাকে কি করে রেখেছিল, একদম জব্দ, কন্ট্রোলে করে রেখেছিল। আর সেটাই তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু ভুগেছেন। এবং আজকে তার মেজর থেকে মেজর রিয়েলাইজেশন 9 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছে। 9 অফ সোর্স বোঝাতে পারলাম বন্ধুরা? এবং সেখান থেকে উনি স্ট্যান্ড নেবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন। এবং সম্পর্কটা, তোমার এবং তোমাদের সম্পর্কটার মধ্যে ওই থার্ড পার্টির থেকে বাউন্ডারি সেট আপ করবেন। স্ট্যান্ড তো নিজের প্রতি নেবেন এবং বাউন্ডারি একটা সেট করবেন। তোমার এবং তোমাদের সম্পর্কের মাঝখানে উনি কাউকে আর এন্ট্রি করতে দেবেন না, বাউন্ডারি সেট করবেন। তোমার জন্য উনি স্ট্যান্ড নেবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন যে অনেক হয়েছে। ওনার অ্যাওয়াকেনিং চলছে। ওকে বন্ধুরা, ডার্ক অফ দ্য সানলাইট, উনি পুরো সার্চিং করছেন যে আমি কি ভুলটাই করেছি। প্রবল থেকে প্রবলতম রিয়েলাইজেশন, এটা ইউনিভার্স থেকে করানো হয়। এবং তোমাদের সাথে বন্ধুরা, তোমাদের সাথে ইউনিভার্স সহযোগিতা করছেন, তোমাদের পাশেই ঈশ্বর আছেন। ওকে বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে। এবং তিনি অবভিয়াসলি তোমাদের সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম জার্নিতে উনি যেতে চান। কারো কারো ক্ষেত্রে তো ম্যারেজও তিনি করবেন, ম্যারেজ প্রপোজালও দেবেন। ওকে, ম্যারেজ প্রপোজালও দেবেন। বা এটাও হতে পারে তিনি ওই যে তার যে সম্পর্কটা রয়েছে, যে থার্ড পার্টির সাথে সম্পর্কটা, উনি ফ্রি হবেন, উনি ফ্রি হতেও চাইছেন, উনি ফ্রি হতে চাইছেন। এটাও আমার চ্যানেল হলো, উনি ওই সম্পর্কটা থেকে ফ্রি হতেও চাইছেন। দেখো অনেক কটা এনার্জি উঠে এলো যেটার সাথে যার রেজোনেট করবে। উনি সম্পর্কটা থেকে ফ্রি হতেও চাইছেন। 9 অফ পেন্টিকলস ফ্রি হওয়াকেও কিন্তু বোঝায়, সেলফ লাভ জার্নিকেও বোঝায়, সেলফ গ্রোকেও বোঝায়, সেলফ ফোকাসকেও বোঝায়, আবার ফ্রি হওয়াকেও বোঝায়। উনি সম্পর্কটা থেকে ফ্রি হতে চাইছেন এবং এবং নিজেকে হিল করতে চাইছেন, এবং তোমাদের সম্পর্কে অবভিয়াসলি ব্যালেন্স করতে চাইছেন। টেম্পারেন্স কার্ড এটা আমাকে বলছে। এবং তোমাদের সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ প্রপোজালও দিতে চাইছেন। অবশ্যই ক্লেম করো 11-11, অবশ্যই এটা 4 অফ ওয়ান্ডস, 11-11 কার্ড, ঠিক আছে? এটা অবশ্যই কিন্তু ক্লেম করে নাও পজিটিভ এনার্জিটাকে ইউনিভার্সের কাছে। এবং লং টার্ম কমিটমেন্টে যেতে চান, স্টেবলভাবে থাকতে চান, স্টেবল যেটা তিনি আগে করেননি। কেন করেননি? তার কারণ হচ্ছে ওই যে থার্ড পার্টি ডেভিলিশ ক্যারেক্টার, সেখান থেকে তিনি করতে পারেননি। আজকের দিনে দাঁড়িয়ে তিনি এটাই চিন্তা করছেন, এবার আমাকে স্ট্যান্ড তো নিতেই হবে, আর সহ্য করা যাচ্ছে না, আর আমার সহ্য হচ্ছে না। কারণ অনেকের দেখবে কথার আঘাত, মুখের যে কথা বলার চহট আঘাত মারাত্মক লেভেলের হার্ট ব্রেক করে, মারাত্মক লেভেলের। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো উনি অবশ্যই স্ট্যান্ড তো নেবেনই এবং তোমাদের সাথে একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ অফারও করতে পারে। লং টার্ম কমিটমেন্টে তিনি যাবেন একদম। ওকে, তো রাতের ফিলিংস, ওভারঅল ফিলিংস তোমাদেরকে একদম তোমাদের সামনে তুলে ধরলাম। এবার একটু দেখে নেব, আচ্ছা দাঁড়াও, অন্য একটা দিক থেকে দেখব ওনার মনের মধ্যে কি ফিলিংস রয়েছে। চলো, ঠিক আছে, চলো একটু দেখে নিই। আচ্ছা চলো এই দিকটা থেকে দেখব। চলো, আচ্ছা তার আগে একটু হার্টের হিডেন সিক্রেটটা দেখে নেব, তোমাদের সম্বন্ধে উনি কি ভাবছেন। আচ্ছা আরেকটা বলে দিই, দেখো এই যে কার্ডগুলো রয়েছিল এবং তোমাদের কাছে তো দ্রুত উনি আসতেই চাইছেন। এবং এই ডেকটার যেটা বটম ডেকে ছিল 9 অফ কাপসটা ছিল বটম ডেকে, ঠিক আছে বন্ধুরা? তো
9 অফ কাপসে তোমরা তো জানোই যে তোমাদের মধ্যেই, তোমাদের সাথে যদি উনি রিউনিয়ন, রিকনসিলেশন বা ম্যারেজ তক্ক তিনি যান বা লং টার্ম কমিটমেন্টে যান, তিনি পুরোপুরি উইশ ফুলফিলমেন্ট, ওনার ইমোশনালি ফুলফিলমেন্ট পূর্ণ হবে তোমাদের দ্বারাই, তোমাদের জন্যই। উনি সেটা ভালো করে বুঝে যাচ্ছেন। ওকে, এটা কিন্তু বটম ডেকে ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আবারও একবার ক্ল্যারিফাই করে দিলাম। আর একটা নাইট অফ সোর্সে এনার্জিতে এসছিল, নাইট অফ সোর্সে এনার্জি এসছিল, যেটা নাইট অফ সোর্সে এনার্জি উনি আসতে চান, উনি অ্যাকশন নিতে চান, উনি আসতে চান, সমস্ত কিছুকে কাটিয়ে তোমাদের দিকেই একদম বাইক ছুটিয়ে, লোকটা তো বাইকে চেপে রয়েছে, তাই জন্য বললাম বাইক ছুটিয়ে, বা উনি হয়তো অনেক দূরে থাকেন, এটাও হতে পারে, কারণ এখানে বাইক ছুটিয়ে মানে হয়তো সামনাসামনি নাও থাকতে পারে, কিছুটা হয়তো ডিস্টেন্সে থাকেন, তোমাদের কাছে আসতে চাইছেন, তোমাদেরকে স্টেবল অফার দিতে চাইছেন, তোমাদেরকে একদম ভালোবাসার কাপটা দিতে চাইছেন, তোমাদেরকে ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন, এগুলো তিনি করতে চাইছেন। স্ট্যান্ড তো নিতে চাইছেন, উনি ওই থার্ড পার্টির থেকে ফ্রি হতে চাইছেন, ফ্রি হওয়ার একটা এনার্জি রয়েছে যে অনেক হয়েছে, এবার আমাকে স্ট্যান্ড নিতে হবে, এই সম্পর্কটার জন্য আমাকে স্ট্যান্ড নিতে হবে, তোমাদের জন্য স্ট্যান্ড নিতে হবে, ঠিক আছে? এবং এটাও হতে পারে যে ওই থার্ড পার্টির কারণে তোমাদের বিয়েও যদি স্থির হয়ে গেছিলো, সেই বিয়েটাও কোথাও আটকে গেছিলো, কারণ তোমাদের সম্বন্ধে অনেক ভুলভাল বোঝানো হয়েছে, অনেক মস্তিষ্কে অনেক কিছু ঢোকানো হয়েছে, যার ফলে মানুষটাও কিন্তু বিভ্রান্তিতে চলে গেছিলেন থার্ড পার্টির কারণে, থার্ড পার্টি ইলিউশনে পড়ে। তো আজকে কোথাও তিনি অনেক মেজর থেকে মেজর রিয়েলাইজেশন, এটা ইউনিভার্স করানো হচ্ছে, ইউনিভার্স করছেন, কারণ ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইন টাইম চলছে। ওকে, চলো এবার দেখে নেব তোমাদের সম্বন্ধে একটু ওনার সিক্রেট, একদম হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে। চলো দেখে নিই, আজকে টুক করে একটু দেখে নিই ওনার হার্টের হিডেন সিক্রেটে কী রয়েছে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ জগন্নাথ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও যে ওনার হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে। থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে, সম্পর্কটাকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে। চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ দেখাও হার্টের হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদের জন্য কী রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। একটা কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, চলো দেখে নিই হার্টের হিডেন সিক্রেট। আচ্ছা, চলো 4টে কার্ড, একদম উনি নিজেকে হিল করছেন, ইয়েস, ফাইনালিটি, একদম উনি কোথাও থেকে ফ্রি হবেন, একদম বন্ধুরা। দাঁড়াও, আচ্ছা, হার্ট ফগ, মিক্সড সিগন্যাল, ব্লকড ইমোশনস, মেশআপ, এখানে মেসড আপ। আচ্ছা, ওনার হার্টের মধ্যে অনেক কিছু মানে কুয়াশা রয়েছে, হার্টের ভিতরে কুয়াশা রয়েছে, ওই যে দেখো ডার্ক অফ দ্য সানলাইট চলছে, তো ওনার মনের মধ্যে মানে আমরা তো ট্যারোতে ওখানে দেখলাম যে ওনার একটা মানে ডার্ক অফ দ্য সানলাইট চলছে, নেগেটিভ মানে একটা ইনার ওয়ার্ক করতে হবে, টক্সিসিটিটাকে কাটাতে হবে। তো হার্টের প্রবল দেখো, ওখানেও তো ওই জন্য তো রিয়েলাইজেশন হচ্ছে, নেগেটিভ বিষয়বস্তুর জন্য তো রিয়েলাইজেশন হচ্ছে। তো হার্ট ফগ এটাকেই আমাকে বলছে ওনার মনের মধ্যে না একটা কোথাও মিক্সড সিগন্যাল দিচ্ছে, মানে
মিশ্র, মিক্সড, ঠিক ক্লিয়ার নয়, এখনো পর্যন্ত মনের ভেতরটা ক্লিয়ার নয়, হার্ট ফগ, মনের মধ্যে এখনও কুয়াশা রয়েছে, ঠিক আছে। ইমোশনসটাকে উনি কোথাও ব্লক করে রেখেছেন, রেজিস্ট করছেন, কেন কি এখনও তিনি ক্ল্যারিটি অনেক কিছু পাচ্ছেন না, ক্ল্যারিটি পাচ্ছেন না বলে, স্বচ্ছতা আসছে না বলে, মনের মধ্যে একটা কুয়াশা একটা জমানো রয়েছে বলে উনি ইমোশনসটাকে কি করে রেখেছেন, ব্লক করে রেখেছেন, রেজিস্ট করে রেখেছেন। তোমরা হয়তো দেখবে যে আদৌ কি আমাকে ভালোবাসে, কিন্তু তিনি তো তার তো মনের মধ্যে তো এখনও তো ক্ল্যারিটি তিনি পাচ্ছেন না। তার মন কিন্তু বলছে, এটা কিন্তু হার্টের একেবারে পিওর হিডেন সিক্রেট, ভেতর থেকে আনা, যে তিনি মনটাকে এই কুয়াশা থেকে মনটাকে ফ্রি, মানে মনটাকে ফ্রি করতে পারছে না, কুয়াশাচ্ছন্ন রয়েছে তার মনের ভেতরটা, সবসময় একটা মিক্সড সিগন্যাল দিচ্ছে, তো যার জন্য ইমোশনসটাকে ব্লক করে রেখেছে। বুঝতে পেরেছ বন্ধুরা? এবং আচ্ছা, উনি নিজেকে হিল করছেন, তার ক্লিনজিং চলছে, তার নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলো ক্লিনজিং চলছে। ওইগুলো যত ক্লিন হবে তত তিনি নিজেকে হিল করবেন। ওটা ডিভাইন দ্বারাই করানো হচ্ছে। ওনার মধ্যে একটা ক্লিনজিং চলছে, নেগেটিভ ডিস্টর্শন এনার্জিগুলো কি হচ্ছে না, ক্লিনজিং হচ্ছে, উনি নিজেকে হিল করছেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? উনি নিজেকে হিল করছেন এবং তারপরে তিনি কিন্তু একটা ফাইনাল একদম পেছনেই রয়েছে কর্মের ফল উনি ভোগ করছেন, ফল ভোগ করছেন, কর্মা রিটার্ন পাচ্ছেন, একদম কর্মা রিটার্ন পাচ্ছেন এবং তিনি ফাইনালি ওই কর্ম থেকে তিনি মুক্ত হবেন। তার ক্লিনজিং চলছে, হিলিং চলছে, অ্যাওয়াকেনিং চলছে, সমস্ত হার্টের যে কুয়াশা, মনের মধ্যে যে কুয়াশা জমে আছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু ক্লিনজিং হবে, ওখান থেকে উনি রিলিজ হবেন। সেই জন্য ফাইনালি ওখান থেকে তিনি ওই জায়গাটা থেকে, যদি উনি কোনো কার্মিকদের সাথে, কারণ ওইখানে ডেভিল কার্ডটা এসেছিল, তো ডেভিল কার্ড এটাও আমাকে বলে যে ওনার সাথে, উনি যার সাথে ডিল করছেন বা উনি যাদের সাথে যে ইলিউশনের মধ্যে দিয়ে তিনি তোমাকে ছেড়ে অন্য কোথাও সম্পর্কে জড়িত হয়েছিলেন, তার ওটা কার্মিক সম্পর্ক, সেখান থেকে তিনি কর্মা রিটার্ন পাচ্ছেন। কেন কি তোমাদের সাথেও খুব খারাপ বিষয়বস্তু উনি ঘটিয়েছেন, খারাপ ব্যবহার, অনেক যন্ত্রণা, সেখান থেকে কার্মিকরা তাকে কর্মা রিটার্ন করছে, কার্মিকরা তাকে কর্মা রিটার্ন দিচ্ছে এবং ইউনিভার্স থেকে এই জিনিসটা করানো হচ্ছে যে তুমি দেখানো হচ্ছে তুমি তো একটা মানুষকে, একটা পিওর মানুষকে তুমি এতটা যন্ত্রণা কষ্ট দিয়েছো, তো তোমাকে তো কর্মা রিটার্ন পেতেই হবে। তো সেই কর্মাটা কি করতে হবে, সেই কর্মাটা রিলিজ হবে যখন, তারপর রানিং, দেখো এখন তিনি রান করছেন, মানে রানিং এনার্জি, রানিং পেছন দিকে রয়েছে রানিং এনার্জি। ওকে, হয়তো তোমরা তাকে করতে, তোমরা তাকে একটা টাইম চেজ করতে, উনি রান করেছেন, তোমরা চেজ করেছো, উনি রান করেছেন।
উনি সম্পর্কটার মধ্যে উনি রান করেছেন, তোমাদের থেকে এনার্জি নিয়ে উনি রান করেছেন, আর তোমাদেরকে বিপরীতে তোমাদেরকে কি দিয়েছেন? যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, এক্সট্রা এইগুলো তিনি করেছেন। আজকে তিনি কর্মা রিটার্ন পাচ্ছেন, কার্মিকদের কাছ থেকে কর্মা রিটার্ন পাচ্ছেন, বা এটা সেইটারই কর্মফল তিনি পাচ্ছেন। এবং অবশ্যই ওই জন্য 9 অফ সোর্স, ওই জন্য ওইখান থেকে এত রিয়েলাইজেশন যে তার এখন মনে হচ্ছে আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে। উনি কর্মের ফল ভোগ করছেন এবং ফাইনালি সেখান থেকে তো তিনি তার একটা মানে ক্লিনজিং তো চলছেই, ঠিক আছে, রিলিজ করবেন, ওখান থেকে রিলিজ হবেন। এবং কোথাও মানে ওই জন্য মানে যেহেতু একটা কর্মা রিটার্ন পাচ্ছেন, তো ওই সময়ে যখন মানুষটার মধ্যে যখন যত মানে ধরো মিক্সড সিগন্যাল, এই যে ব্লক করে রেখেছেন, ইমোশনসটাকে ব্লক করে রেখেছেন, নেগেটিভ এনার্জির দ্বারাই তো ব্লক হয়ে আছে, তাই তো? নেগেটিভ এনার্জির দ্বারাই তো ব্লক হয়ে আছে বন্ধুরা। তাহলে সেখান থেকে ফাইনালি উনি ফেয়ারওয়েল জানাবেন এবং ওনার মধ্যে একটা ক্লিনজিং হচ্ছে ওই নেগেটিভ ডিস্টর্শন এনার্জি থেকে ওনার ক্লিনজিং হচ্ছে, ইনার ওয়ার্ক করছেন, হিলিং দেওয়া হচ্ছে, সেটা ইউনিভার্স থেকেই করা হচ্ছে। এবং এই যে একটা যে অবসেশন, একটা যে মোহ যে ছিল, ঠিক আছে, মোহ তো দুদিনের থাকে, যেমন ধরো ইনফ্যাচুয়েশন, অ্যাডোরেশন, অ্যাডিকশন, এই জিনিসগুলো সমস্ত যে নেগেটিভ যে বিষয়বস্তুগুলোর থেকে তিনি টোটালি ওগুলোকে ক্লোজ করে দেওয়ার, কারণ যত ক্লিনজিং হবে, যত হিলিং হবে, ওই সমস্ত থেকে তিনি রিলিজ হয়ে যাবেন, এই সমস্ত এনার্জি থেকে তিনি রিলিজ হয়ে যাবেন। কারণ কর্মা তাকে রিটার্ন করছে, কর্মের ফল তিনি পাচ্ছেন, ইউনিভার্স থেকে তাকে বোঝানো হচ্ছে, ইউনিভার্স তাকে কর্মের ফল দিচ্ছেন। দীর্ঘকাল ধরে তোমরা সাফার করেছো তোমাদের মানুষটার জন্য, আজকে তিনি কর্মে রিটার্ন পাচ্ছেন, আজকে তিনি কর্মের ফল তিনি পাচ্ছেন। এটা কোথাও ইউনিভার্স থেকেই কিন্তু কি করানো হচ্ছে। এবং যত দেখবে এই যে কর্মের যখন মানুষ ফল পায় না, তখন কিন্তু প্রচুর রিয়েলাইজেশন হয়। তার আগে তো রিয়েলাইজেশনটা হবে না, কর্মের ফল যখন পাবে তখন রিয়েলাইজেশন হবে। তো সমস্ত কিছু এখন এই যে এনার্জিগুলোর থেকে যেগুলো উঠে এলো, সেগুলো থেকে রিলিজ হবে, ওই জন্য ক্লিনজিং চলছে, হিলিং দেওয়া হচ্ছে, ইউনিভার্স থেকে হিলিং দেওয়া হচ্ছে, সমস্ত নেগেটিভ ডিস্টর্শন এনার্জিগুলোর থেকে তাকে ক্লিনজিং করা হচ্ছে। ওকে বন্ধুরা, তো ফাইনালি সেগুলো থেকে তিনি কিন্তু একদম উনি ওখান থেকে মানে ওই পেছনের যে ব্যাগেজেসগুলো, সেগুলোকে কিন্তু একদমই ফাইনালি তিনি ওইখানে মানে ওইগুলোকে তিনি বন্ধ করে দেবেন। এবং কোথাও ওইগুলোর থেকে তিনি ফাইনালি কিন্তু ওই জিনিসগুলোকে ফেয়ারওয়েল জানাবেন। বুঝতে পেরেছ বন্ধুরা, যে ফাইনালি তিনি কিন্তু ফেয়ারওয়েল জানাবেন ফাইনালি, যার জন্য মানে একটা মানে কি বলবো, ফাইনাল যেটা উনি মানে ওনার ক্ষেত্রে যেটা হবে, এই নেগেটিভ এনার্জি থেকে একদম টোটালি কিন্তু বিদায় জানাবেন। ওই জন্য একটা ক্লিনজিং ওনার মধ্যে হচ্ছে, ওনাকে ইউনিভার্স থেকেই হিলিং করানো হচ্ছে।
হিলিং দেওয়া হচ্ছে। ওকে, উনি কার্মা রিটার্ন পাচ্ছেন, একদম উনি কার্মা রিটার্ন পাচ্ছেন। কার্মিকরাই হয়তো তাকে কিছু লেসেন দিচ্ছে, কারণ অনেক সময় তো আমাদের কার্মিকরা কি করে, অনেক কিছু লেসেন দিয়ে যায়। আমরা যদি একটা মানুষের মানে ধরো মানুষের ওপরে এই জিনিসগুলো আমরা করলাম, নেগেটিভিটি সমস্ত অ্যাটিটিউডগুলো করলাম, নেগেটিভ সব কিছু করলাম, তো একটা টাইম দীর্ঘদিন ধরেই আমরা করতে থাকলাম, আমরা ঠিকমতো চিনতে পারলাম না মানুষটাকে, এবং তার ওপরে শুধু নেগেটিভ আচরণই করে গেলাম, সেটা কারোর ইনফ্লুয়েন্সে হোক, নিজের নিজের একটা কোথাও দেখো ব্লক ইমোশনস রয়েছে, উনি সবসময় ইমোশনসকে রেজিস্ট করেন, সবসময় ইমোশনসটাকে ব্লক করে রাখেন, উনি প্রকাশই করেন না। তো ভালোবাসার জায়গাতে তো ইমোশনস দরকার, অবভিয়াসলি দরকার, কারণ ওনার মধ্যে খুব নেগেটিভ বিষয়বস্তু আছে। তো একটা লিমিট, উনি একটা লিমিটের মধ্যে থাকেন, এইটুকুনি পর্যন্ত। কিন্তু ভালোবাসা তো কোনো লিমিট হয় না, লিমিটেশন হয় না, লিমিট তো হয় না, হয় কি লিমিটেশন তো হয় না। তাহলে তো সেখানে যদি আমি ভালোবাসার ক্ষেত্রে যদি আমার ইমোশনসটাকে ব্লক করে রাখি, কারণ আমার ভেতরে নেগেটিভ এনার্জি রয়েছে, নেগেটিভিটি রয়েছে, সেগুলোকে যত আমার যত আমি ক্লিন করব, যত আমার ক্লিনজিং হবে, তত আমি হিলিং হব, সম্পর্কটার মধ্যেও আমি হিল করতে পারবো। এটা কোনো মোহ নয়, মোহ তো দুদিন, মোহটাও একটা দুদিনের, আজ আছে কাল নেই। সত্যিকারের ভালোবাসা, সেই ভালোবাসাটা লং টার্ম। তো অনেক কিছু বিষয়বস্তু আছে, ঠিক আছে বন্ধুরা, সেগুলো কিন্তু ফাইনালি কিন্তু উনি ওখান থেকে বেরিয়ে আসবেন। ওনার ক্লিনজিং চলছে, ওনার হিলিং চলছে, যেটা ইউনিভার্স থেকে দেওয়া হচ্ছে। উনি কর্মা রিটার্ন পাচ্ছেন, কর্মের ফল উনি পাচ্ছেন এখন। ওই জন্য ওনার এখন ডাক অফ দ্য সোল লাইট, ওনার এত রিয়েলাইজেশন হচ্ছে। ওকে বন্ধুরা, তাহলে হার্টে হিডেন সিক্রেট তোমরা বুঝে গেলে। ওকে, চলো এবার একটু দেখে নেবো ওরাক্কেল কার্ড থেকে, যেটা ওনার তো এই জিনিসগুলো রয়েছে, তোমাদের প্রতি একটু ভালোবাসা রয়েছে কিনা একটু দেখে নেবো, চলো। ওকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখে নেব কয়েকটা চ্যানেল মেসেজ দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কয়েকটা চ্যানেল মেসেজ দেখে নেব তোমাদের প্রতি, কয়েকটা চ্যানেল মেসেজ ওরাক্কেল কার্ড থেকে দেখব, লাভ এবং রোম্যান্সের কয়েকটা চ্যানেল মেসেজ, চলো দেখে নিই। থ্যাংক ইউ, কয়েকটা চ্যানেল মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের কয়েকটা চ্যানেল মেসেজ। ওকে, আচ্ছা, এখানেও ক্লোজার, একদম এখানেও ক্লোজার এসছে। আচ্ছা, এখানে দেখো ফার্স্ট বটম ডেকে এসছে ভয়েডস। উনি কোনো কিছুকে দেখো অ্যাভয়েড রাশিং টু ফিল ভয়েডস উইথ লাভ, সিক ইনার ফুলফিলমেন্টস ফার্স্ট। একদম যেগুলো রাশ টাইপের ফিলিং, রাশিং এনার্জি, বুঝতেই পারছো এতক্ষণ ধরে এইগুলোই আলোচনা করছি। কার্ড একটার পর একটা যে ডেক থেকে নিচ্ছি, কানেক্টিং, কতটা কানেক্টেড দেখতে পাচ্ছ। একটা রাশিং যে সেগুলোকে কি করছে, অ্যাভয়েড করে যে আগে
কি করতে হবে না, ভালোবাসাটাকে, ওই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করে ভালোবাসা মানে যত যত ভেতরের মধ্যে যে নেগেটিভ যেগুলো থাকে না আমাদের রাশিং এনার্জি, সেগুলোকে কি করতে হবে, সেগুলোকে অ্যাভয়েড করে আমাদের মনের মধ্যে যদি শিখ থাকে, ঠিক আছে, সেগুলোকে ভালোবাসা দিয়ে ফুলফিলমেন্ট করতে হবে। মনের মধ্যে যদি কোনো রাস্ট এনার্জি থাকে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। মনকে সুস্থ করবার জন্যই একমাত্র দরকার কি, ভালোবাসা দিয়েই মনকে সুস্থ করা যায়। অসুস্থ মনকে ভালোবাসা দিয়েই সুস্থ করা যায়, ভালোবাসা দিয়েই কিন্তু ফুলফিলমেন্ট করা যায়। অসুস্থ মনকে কিভাবে ঠিক করবে, ভালোবাসা দিয়ে। যন্ত্রণাদায়ক মনকে কিভাবে ঠিক করবে, ভালোবাসা দিয়ে। যত যত রাস্ট এনার্জি আছে সেগুলোকে অ্যাভয়েড করো। ফার্স্ট এনার্জি এসছে, ওকে। নেক্সট, খুব ভালো কথা, ট্রাস্ট। আচ্ছা, গার্ড ইউর হার্ট, নট এভরিওয়ান ডিজার্ভ ইউর ট্রাস্ট। আচ্ছা, গার্ড ইউর, আচ্ছা, এখানে উনি যেটা তার মেসেজ এখানে এসছে, লাভ মেসেজ বলছে যে তোমরা মনকে গার্ড করে রাখো। সবাই তোমার বিশ্বাসের যোগ্যতা অর্জন করার মতন কিন্তু মানে নট এভরিওয়ান, প্রত্যেকে কিন্তু তোমার, নট এভরিওয়ান ডিজার্ভস ইউর ট্রাস্ট। তোমার মনকে, তোমার হার্টকে তুমি গার্ড করে রাখো, কারণ প্রত্যেকেই যে তোমার ট্রাস্টের যোগ্য এমনটা কিন্তু নয়। প্রত্যেকে কিন্তু তোমার ট্রাস্টের যোগ্য কিন্তু নয়। তাই জন্য হার্টটাকে কি করে রাখতে বলছে, গার্ড দিয়ে রাখতে বলছে, গার্ড করে রাখতে বলছে, সিকিউরিটি গার্ডের মতন দিয়ে রাখতে বলছে, যে সবাই তোমার কিন্তু বিশ্বাসের যোগ্য নয়, প্রত্যেকেই বিশ্বাসের যোগ্য নয়, ওকে। নেক্সট বলছে রাইট পাথ। লাভ ইজ আ বিউটিফুল জার্নি অ্যান্ড ইউ আর অন দ্য রাইট পাথ। ইয়েস, তোমার সাথে মানুষটার যে একটা ভালোবাসার সম্পর্ক, উনি এটাই বলছেন যে তোমার লাভ তো অবশ্যই একটা বিউটিফুল জার্নি, অবশ্যই মানুষের জীবনে। ওই যে তোমাদেরকে সকালবেলাও দেখবে বলছিলাম যে সত্যিকারের যদি তোমরা বোঝো বন্ধুরা, যে আমার জীবনে সত্যিকারের ভালোবাসা আছে, যেখানে ডিভাইন লাভ, স্পিরিচুয়াল লাভ বা ডিভাইন লাভ, ডিভাইন গাইডেড লাভ, সেই ভালোবাসাটাকে কখনোই যেতে দিও না বন্ধুরা, ধরে রাখার চেষ্টা করো। ইগো, ডিস্টর্টেড এনার্জি, নেগেটিভ এনার্জি, ডেভিলিশ এনার্জি রিমুভ করার চেষ্টা করো, ক্লিনজিং করার চেষ্টা করো, ইনার ওয়ার্ক করো, শ্যাডো ওয়ার্ক করো, নেগেটিভিটিগুলোকে অ্যাকসেপ্ট করে সেগুলোর ওপরে কাজ করো, মেডিটেশন করো। মেডিটেশন ইজ দ্য পাওয়ার, ভীষণ পাওয়ারফুল একটা জার্নি মেডিটেশন। সারা জীবন করতে পারো, যেখান থেকে তোমাকে ইউনিভার্স থেকে তোমাকে কিন্তু সঠিক পথটাই তোমাকে কিন্তু দেখাবে এবং সঠিক অ্যান্সারটা তোমাদেরকে প্রদান করবে। তোমরা সবটা বুঝতে পারবে। কারোর ইনফ্লুয়েন্সে কাউকে জাজ করতে যেও না বন্ধুরা, কেউ কাউকে না। এখানে যারাই তোমরা দেখছো বন্ধুরা, ফেমিনাইন, মাস্কুলাইন সবাই দেখছো, তো এটা কিন্তু করতে হবে, ওকে। এবং অবশ্যই লাভ ইজ এ বিউটিফুল জার্নি অ্যান্ড ইউ আর অন দ্য রাইট পাথ। উনি বুঝতে পেরেছেন, ওনার রিয়েলাইজেশন, দেখো তিনটে ডেকের কার্ড কতটা কানেক্টিং, উনি রিয়েলাইজেশন হচ্ছে, কারণ ওনার ক্লিনজিং হচ্ছে, ওনার নেগেটিভ ডিস্টর্শন এনার্জিগুলো থেকে তার ক্লিনজিং হচ্ছে এবং কোথাও মানে উনি হিল হচ্ছেন। এবং তাই জন্যই তো উনি এতদিন বুঝতে পারেননি বন্ধুরা যে লাভ
ভালোবাসাটা একটা বিউটিফুল জার্নি হতে পারে, এবং এখন তার কিন্তু কাছে এটাই মনে হচ্ছে লাভ ইজ দ্য বিউটিফুল জার্নি, এবং তুমি যে আমার সঠিক পথ সেটা তিনি খুব ভালো মতন বুঝতে পারছেন। ঠিক আছে, ক্লোজার, ক্লোজার, নট অল কানেকশন আর মিন টু বি, অ্যাকসেপ্ট ক্লোজার। ওকে, আচ্ছা, সমস্ত কানেকশন কিন্তু মানে উনি সমস্ত কানেকশন মানে সমস্ত কানেকশনগুলোকে তিনি মানে অ্যাকসেপ্ট করতে চান না, মানে তিনি এক্ষেত্রে সমস্তদেরকে হয়তো প্রায়োরিটি দিতে চান না, সেক্ষেত্রে তিনি ক্লোজ করে দিতে চাইছেন, ডোরটা ক্লোজ রয়েছে, সবাইকে তিনি জায়গা দিতে চান না, সবাইকে তিনি কানেকশনের মধ্যে রাখতে চান না, সবাইকে তিনি কানেকশনের মধ্যে রাখতে চান না, ওই জন্য তিনি ক্লোজারটাকেই তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সবারই কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, সবারই কাছ থেকে তিনি কানেকশনে করাটাকে বন্ধ করে দিয়েছেন। উনি কিছু মনে করেছেন, কারণ কেন এই কার্ডটা আমার এখন চ্যানেল হচ্ছে যে ওই যে থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কটার মধ্যে যে একটা নেগেটিভ বিষয়বস্তুগুলো ক্রিয়েট হয়েছে না, সম্পর্কটা তো খারাপ হয়েছে ওই জন্য এখন তার তো রিয়েলাইজেশন কার্ডও এসছে, তো সেখান থেকে তিনি এটাই মনে করছেন যে না, সব কানেকশনগুলোকে আমি মানে কি করব, রাখবো না, ওই জন্য আমি এটাকেই মানে ক্লোজ করে দিতে চাইছি, আমি ক্লোজিং এনার্জিতেই মানে আমি ওটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হ্যাঁ আমি ক্লোজ করে দেবো, বন্ধ করে দেবো, রাখবো না আমি। এবং লাস্ট যেটা রয়েছে আনসিন, লাভ ক্যান বি ব্লাইন্ড, এনশিওর ইউ আর নট ওভারলুকিং রেড ফ্ল্যাগস। অবশ্যই ভালোবাসা একটা অন্ধ, এটা তো অবশ্যই আমরা ভালোবাসা একটা অন্ধ হতেই পারে, ঠিক আছে। এনশিওর ইউ আর নট ওভারলুকিং রেড ফ্ল্যাগস, তুমি কোনো কিছুকে মানে কি বলবো, এখানে একটা দেখো, লাভ অন্ধ হতে পারে, ভালোবাসা অন্ধ, কিন্তু যদি তুমি দেখো যে কানেকশনগুলো, সব কানেকশনের সাথে কিন্তু তুমি এরকম মানে ভালোবাসার অন্ধত্বটাকে তোমার সবারই প্রতি যে একটা ভালোবাসার অন্ধত্বটা থাকবে সেটা করতে দিও না। তুমি ভালোবাসায় অন্ধ হয়ে তুমি কিছু করতে যেও না, ভালোবাসায় অন্ধ হয়ে তুমি মানে ভুলটা যে ভুল সেটা আনদেখা করো না, ভালোবাসায় মোহে অন্ধ হয়ে গেলে এবং তুমি ওই ভুলটাকেই সাপোর্ট করলে, আনদেখা করে দিলে, সেটা তুমি করো না। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ক্লোজ করে দিতে হয়, সবাই আমাদের বিশ্বাসের যোগ্য হয় না বা ভালোবাসারও যোগ্য হয় না, কিন্তু আমরা ভালোবাসায় অন্ধ হয়ে আমরা কি করি, আমরা ভালোবাসায় অন্ধ হয়ে আমরা তার ভুল জিনিসগুলোকেও আনদেখা করে ফেলি, সেগুলো কিন্তু করা যাবে না। ওকে, তো তোমার মানুষটার এই লাভ মেসেজ, কিছু চ্যানেল মেসেজ দেখে নিলাম, তো খুব ভালো, তোমার মানুষটা বেশ ভালোই বেশ লাভ মেসেজেস, চ্যানেল মেসেজেস এসছে। ওকে, তো এটাই হচ্ছে বিষয়, যে কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আমরা ভালোবাসায় অন্ধ হয়ে বিশ্বাস করে ফেলি, আমরা তার ভুলটাকে আনদেখা করে ফেলি এবং পরবর্তীকালে সেটা আমাদেরকে ঠকতে হয়, তো সেইটাকে ওভারলুক করা যাবে না।
সেটাকে ওভারলুক করা যাবে না। লাস্ট কার্ডটা আনসিন, আর প্রথমে অ্যাভয়েড দিয়ে শুরু হয়েছিল বটম ডেকে, আর লাস্ট হচ্ছে আনসিন। ওকে, খুব ভালো ভালো মেসেজ এসছে যে আমাদের রাশিং যে ফিল হয় না মনের মধ্যে, সেগুলোকে অ্যাভয়েড করতে বলছে, এবং যে মন, যে অসুস্থ মন বা যন্ত্রণাদায়ক মন, সেগুলোকে কোথাও ভালোবাসা দিয়েই পরিপূর্ণতা করা যায়। এবং ভালোবাসায় অন্ধ হয়ে কোনো কিছুকে যে আমি আনদেখা করে ফেলবো, ঠিক আছে, সেটাও কিন্তু করা যাবে না, আনদেখা করা যাবে না। ভালোবাসায় অন্ধ হয়ে আমি ভুলটা ভুল, আমি ওটাকে নজরআন্দাজ করে দিলাম, আমি ওভারলুক করে দিলাম, না, এটা করা যাবে না। ওকে, আর তোমার যে সবসময় যে তোমাকে সবসময় হার্টটাকে গার্ড দিয়ে রাখতে হবে, যে তোমার সবাই যে তোমার ভালোবাসার বিশ্বাসের যোগ্য, সেটাও কিন্তু নয়। আর উনি এটা মনে করছেন যে ওনার জীবনে যে তোমাদের যে একটা ভালোবাসার জার্নি চলছে, উনি এটাই মনে করছেন যে এটা একটা সঠিক পথ, রাইট পথ। তোমাদের সাথে যে আমার ভিউয়ার, যারা তোমরা দেখছো, তোমাদের সাথে মনের মানুষের যে একটা ভালোবাসার জার্নিটা চলছে না, এটা উনি মনে করছেন হ্যাঁ, এটা সঠিক পথ। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এটাও তোমাদেরকে একটা ওই সাবধান করার মতন একটা বিষয়বস্তু। কারণ তোমার মানুষটা তোমাকে যে খুব ভালোবাসে, এবং কোথাও যে তার একটা ভয় হয় তোমাদের প্রতি, যে হতে পারো তোমরা অনেকটা হয়তো ইম্যাচুরিটি মতন কাজ করো, সবাইকে বিশ্বাস করে ফেলো, সবাইকে ভালোবাসা প্রদান করো, সেখান থেকে তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, তাই জন্যই তিনি এই মেসেজগুলো সেন্ড করলেন। বোঝাতে পারলাম? আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর তোমাদের যদি রিডিং ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অবশ্যই পজিটিভিটিগুলোকে ক্লেম করে নেবে। তো অবশ্যই তোমাদের মনের মানুষ কিন্তু ভীষণই কিন্তু ভালো ভালো চিন্তা করেছেন তোমাদের প্রতি। কারণ উনি তো এখন তো ওনার এই ভালোবাসাটাকে উনি ফিল করতে পাচ্ছেন। তোমাদের সাথে যে একটা ভালোবাসার জার্নি চলছে, সেটা ওই ভালোবাসার জার্নি থেকেই তিনি ফিল করতে পেরেছেন। কিন্তু অন্যান্যদের থেকে কিন্তু তোমাকে সাবধান করারই একটা বার্তা দিচ্ছেন তিনি। ঠিক আছে, তোমরা এমনই একজন মানুষ, সবাই তোমাদেরকে ভালোবেসে ফেলবে, বা তোমরা হয়তো সেরকম ইনোসেন্ট প্রকৃতির মানুষ যে তোমরা সবাইকেই একটা অন্ধের মতন বিশ্বাস করে ফেলো বা ভালোবাসা দিয়ে ফেলো। সেখান থেকে তিনি কোথাও একটা ওই একটা ভয় কাজ করে না, সেখান থেকেও এই মেসেজগুলো, আমার যেটুকু চ্যানেল হচ্ছে ওইখান থেকেও সেই মেসেজগুলো চ্যানেল হয়েছে, ওনার মনের মধ্যে এই মেসেজগুলো এসছে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, রেজোনেট করলেও ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আগামীকাল আবারও আসবো ইউনিভার্স অথবা অ্যাঞ্জেলের বার্তা নিয়ে সকাল সকাল। ওকে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, রিডিংয়ের এনার্জির সাথে তোমাদের এনার্জিটাকে কানেক্ট করে নাও, আর ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ মাইন্ডসেটে থাকো। আজকে এই বলে শেষ করছি। শুভরাত্রি, টাটা।